ওবিসি সার্টিফিকেট পুনর্নবীকরণ কাজে দেরি হওয়ায় পথ অবরোধ করলেন দিনহাটার আবেদনকারীরা। দীর্ঘদিন ধরে সার্টিফিকেট না পেয়ে শেষমেশ বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ তারা মহকুমা শাসকের দপ্তরের সামনে পথ অবরোধ করেন। আবেদনকারীদের দাবি, ওবিসি সার্টিফিকেট পুনর্নবীকরণের জন্য তারা মহকুমা শাসক দপ্তরে আবেদন করলেও এখনো পর্যন্ত সার্টিফিকেট হাতে পাননি। বিভিন্ন সময়ে নানা অজুহাত দেখিয়ে তাদের দিনের পর দিন ঘুরপাক খাওয়ানো হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ। প্রায় 20 মিনিট ধরে চলা এই পথ অবরোধের পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়। পুলিশের হস্তক্ষেপের পরই আবেদনকারীরা পথ অবরোধ তুলে নেন। কি কারণে এই অবরোধ, পথ অবরোধ? এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ওবিসি এ এবং বি ক্যান্ডিডেট আছে। সামনে আমাদের এসএলএসটির যেটা ভেরিফিকেশন হবে, রেজাল্ট হবে, তো ভেরিফিকেশন হবে। সেই ভেরিফিকেশনের জন্য আমাদের ওবিসি এবং বি রিভ্যালিড সার্টিফিকেট দরকার। সেই সার্টিফিকেটের জন্য সবাই 1 মাস, কেউ 2 মাস, কেউ 1.5 মাস, পুজোর আগে সবাই কাগজ জমা করেছে, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয়নি। কিন্তু এখানে কিছু একটা কাজ হয়েছে স্বজন পোষণের, যারা অফিসের পরিচিত আছে 2-1 জন পরে কাগজ জমা দিয়েও পরে আগেই কাজ করে নিয়ে গেছে। ইভেন আমি সেপ্টেম্বরের 18 তারিখ, এখানে দেখবেন লেখা আছে ডেটটা, সেপ্টেম্বরের 18 তারিখ আমি কাগজ জমা করেছি। আজকে হচ্ছে 30 তারিখ, প্রায় 1 মাস 12 দিন সময় হচ্ছে আমার। আমি এখনো সার্টিফিকেট পাইনি। অনলাইনে চেক করতে গেলে এখন আমার পেন্ডিং দেখাচ্ছে। জিজ্ঞাসা করলে বলছে হবে হবে হবে, ঘোরাঘুরি হচ্ছে শুধু। আমি 4 দিন আসলাম বাড়িতে পড়াশোনা ছেড়ে, আমি এখানে যে 4 দিন যদি করবো তাহলে আমি বাড়িতে পড়াশোনা কি করবো? আমি ইন্টারভিউয়ের প্রিপারেশন কি করে নিব? এমনি তো বেকার সমস্যা একদম জর্জরিত আমরা, তাহলে সার্টিফিকেট না পেলে বাড়িতে সময় পাচ্ছে না পড়ার জন্য, এখানে এসে সারাদিন আমাদের ধর্ণা দিতে হচ্ছে, হয়রানি হচ্ছে। কি নাম তোমার? আমার নাম আব্দুল মান্নান। কোথায় বাড়ি? বাড়ি আমার হচ্ছে বুড়িহাট অঞ্চলের বালাকুড়া গ্রাম। কি কারণে তোমরা এই অবরোধে, পথ অবরোধে নেমেছো? আমাদের ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য আমি 1.5 মাস আগে কাগজ জমা করছি। আমাকে ডেট দিতে, কিন্তু আমি প্রতিনিয়ত আসি আর ঘুরে যাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। যেখানকার কাগজ সেই অবস্থায় পেন্ডিং করে রেখেছে। আমি অনলাইনে সার্চিং করে দেখতেছি আমার কাগজ কোনো কিছু করে নাই, এখনও পেন্ডিংয়ে আছে। যার জন্য আমরা আজকে এখানে ধর্নায় বসছি, যাতে আমাদের কাজ খুব দ্রুত তাড়াতাড়ির মধ্যে হয় তার ব্যবস্থা করা হোক। যার জন্য আমরা এই ধর্নায় বসছি। কি নাম তোমার? আমার নাম আব্দুল সালাম মিয়া, বাড়ি সিঙ্গিমারি মতনাগুড়া।